করছেন। আপনারা সকলে আমন্ত্রিত। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। আজকে তো এখন আর তো বয়ানের সময় না, মানে নামাজ হয়ে গেল, যার যার মতো হয়তো চলে যাবেন। তবু এই দেখা সাক্ষাৎ একটা আন্তরিক ভালোবাসা, এটাই আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ ঈদুল আজহার মধ্যে বাড়ি থেকে তাকবীর বলতে বলতে ঈদের মাঠে আসতে হয়, আর ঈদুল ফিতরে ঈদের মাঠ থেকে বাড়িতে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাইতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো ঈদুল ফিতরের নিয়ম, মানে ঈদের মাঠ থেকে বাড়িতে যখন যাবেন। আর কোরবানি ঈদে হলো বাড়ির থেকে আসার সময় ঈদের মাঠে হলো তাকবীর বলতে বলতে আসতে হবে। এটা হলো দুই নিয়ম। আজকে একটা দিন যায়, আমাদের জীবনে কিছু পরিবর্তন ঘটান লাগে কি না? একটা দিন যায়, বয়স কি বাড়ে না কমে? আমরা বলি যে এখন অনেক বয়স হয়ে গেছে, 70 বছর বয়স। অনেক বয়স হয় নাই, অনেক কমে গেছে বয়স। এখনই হলো পোলাপান হওয়ার সময়। যখন বয়স 12-14 ছিল, তখন যে উদ্যমতা ছিল, আস্তে আস্তে 80-90-100 বছর যখন হয়, মানুষ তখন পোলাপান হয় নাকি না? এই বৃদ্ধ মানুষ তো পোলাপানের মতো হয়ে যায়, খায় বলে খায়, না খাওয়ালে না খায়, এই অবস্থা তখন হয়ে যায়। দিন যায়, সামনে এক পাকের কবরের দিকে আমরা আগাইতেছি। বল যত গোলবারের কাছে যায়, বলের গতি তখন কমে না গতি বাড়ে? তা আমরা একদিন করে যাই, কবরের সামনে আগায় যায়, আমাদের কাজের গতি কমবে না বাড়বে? জিকিরের গতি কমবে না বাড়বে? নামাজের গতি কমবে না বাড়বে? কোরআন তেলাওয়াতের গতি কমবে না বাড়বে? দিন যায় আরো নিবা যায়। কার ভাই শরীরের রথ নাই, আগে কোরআন পড়া পারছি, এন হে চোখের জুতি নাই। আল্লাহর কাছে চাও যে আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত যেন করতে পারে, চোখের জুতি আমার ঠিক রাখো। ঠিক, আল্লাহ চোখের জুতি আমার ঠিক রাখো। যদি চাইতে পারো, আল্লাহ পাক বলেন দিতে পারি, দেই। চাওই নাই, দিবে কেমনি করে? আমার এটা নাই যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে তার নাই বলতে কোনো কিছু নাই। কারণ যারা আল্লাহ আছে, পৃথিবীর সব আছে। তেলে নাই হলো কেমনি করে? আমি তো কিছু বুঝি না। নাই কেন? নাই বলতে কোনো শব্দ নাই। ইডা নাই, উটা নাই, নাই করতে 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 একবার তুমি একদিন কোনো একদিন তুমি নাই হয়ে গেছো। কথা ঠিক কিনা? কাজে অন্তত পক্ষে যারা এখানে আসেন, আমার সাথে চলাফেরা করেন, বসেন, তা আমি ভিতরে যতটুকু ইমানি জজবা কুওয়াত নিয়ে চলি, আপনার নাই করবেন নাকি? আছে? খবর আছে? এক স্লোগানে শুনছি, খবর আছে। কোনছে খবর? তার মধ্যে স্লোগান দেয়। নাই বলতে কিছু নাই, কারণ আমাদের এমন একজন আছেন যিনি মহান মালিক। সে আল্লাহর কাছে কোনো কিছুর নাই নেই, সবই খালি আছে। তুমি তোমার মনের হৃদয় সে পাত্র সৃষ্টি করো, আল্লাহ দিতে সময় লাগবে না। তুমি নিয়ে গেছো একটা লোটা, যেই লোটার মধ্যে 8 পই হলো 1 কেজি দুধ। তোমার তো পাত্রই সৃষ্টি হয় নাই, আল্লাহ তোমাকে 1 মুন দিবে কেমনে করে? তুমি তোমার অন্তর হৃদয়ে সে পাত্র সৃষ্টি করো, বিশাল বড় বানাও, আল্লাহ পাক ভান্ডার থেকে দিবেও তোমার অনেক বেশি।
সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিতেও পারেন, আল্লাহ পাক দিতেও পারেন। ইয়াবসুতুর রিজকা ওয়া ইয়াকবিদু, রিজিক কুশাদা করে দেন, কমিয়ে দেন। এটা সব কিছু হলো আল্লাহ পাকের হাতে। কাজে আপনারা যারা আছেন, দুঃখ নাই, কোনো কষ্ট নাই, মন বেজার নাই। বলবেন কি কষ্টে মনে অনেক দুঃখ কষ্ট আছি, আপনি তো বুঝবেন না। 10 লাখ টাকা লোন করছিলাম, এখন হয়েছিল 20 লাখ টাকা। আমার ঘুম খাওয়া দাওয়া বন্ধ। তুমি করবার গেছো কে? পয়লা তো তুমি ভুল করছো, তো পীরে লোন করেন, তুমি করতে গেছো কেন? তুমি দাবার খাইবে না, দাবার কি আমি খাবো নাকি? এটা একজন আসছে, আব্বা আমি খুব টেনশন, চিন্তা, আমার বাড়িতে অনেক বিপদ আমার। আমি কেছি কি বিপদ কর না একটু, এই কয় আমার জন্য দোয়া করে, আমাকে বিপদটা কর, দোয়াটা পরে করি। কইলো যে 22 লাখ টাকা ঋণ আমাকে মানুষের কাছে। কয় মানুষের কাছে হলে তো কামই হইতো, পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে। কার কাছে ঋণ? ব্যাংকে। ব্যাংকালারা পিছিয়ে পিছিয়ে গেলে ঘুরতেছে, ও বাড়িতে তো দৌড়াচ্ছে। এখন সেটার কি করবেন? আমার তাহলে এমন কাজ না, আপনি আমার কাছে আইসেন যে এই ঋণ আমি সুদ করতে গেলেও এটা আমার গুনার মধ্যে আমার সামিল হইতে আমাকে, এগুলো কেন করছেন? এটা যখন মানুষ কোনো লাভ দেখে তখন আর সেটার পরামর্শ পীরের কাছে আর করে না, কারণ ওটা মেলা লাভ, তো এটা আব্বার কাছে কওয়া যাবে না। এটা যখন ক্ষতি খায় ঠ্যাঙ্গের নিচে মাটি গেছে ছয়া, তখন করে তালাশটা করে আর বুদ্ধি দেয়, বাঁচবার যদি চাও আব্বার কাছে যাও, তখন ব্যাগ জামাল আমার ঘরে চাপিয়ে দেয়। এত মানুষের বাঁচার কায়দা আমি যদি করতে যাই, আমারও তো বাঁচতে হবে, বাঁচতে তো আমারও হবে। বেশি লোভ করতে যায়েন না, অতি লোভে তাতি নষ্ট। আল হারিসও মাহরুমুন, লোভী ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে। অত লোভ করতে যায়েন না, সালানোর সবই হারাইব। কম খাইলে শান্তি, কম খাইছি। একজন ওই যে গেছে, বাজারে গেছে, নতুন পদ্মা ইলিশ উঠছে, ইলিশ দেখে পাগল হয়ে গেছে গা। বাড়িতে এসে বলে জিজ্ঞাসা করছে, তুই তো জোলা জাতি করস, কিছু টেহাটো আসেনি, টেয়া দিয়ে কি করবা? কয়েক জোর ইলিশ দিয়েছি, নিয়ে আসি। আমার কাছে টেয়া দেয়, আছে কিন্তু টেয়া দেয়া দেয়। ওর স্বামী ভাদাইমা গেছি, মানে ভাদাইমা বোঝেন না, মানে কিনলো খাইলো, এটার কোনো খোঁজ খবর নাই, হিসাব পাতি ছাড়া, হিসাবপত্র ছাড়া ব্যয় করে, তাকে বলে ভাদাইমা। এলে আসেনি দু একজন ভাদাইমা আছেন নাকি? থাকলেও তো বহু চালাক, এতটাই বলে জান কমুল। পরে কয় যা, একজন ওই লিস্ট দেখছি, যা থাকে কবলে, এটা কিনা চাই, টাকা নাই। পরে যে বাইরে গরুর জন্য ঘর দিছিল, নতুন টিন, ওনতে 2টা টিন টান দিয়ে খোলাইয়া বাজারে বেইছে, একজন লিস্ট দিয়েছে। এই বৌজিয়াস করে, টেয়া আসাল না, আমার কাছে টাকা ছিল, আমি দিয়ে আনলাম না। ইলিশ কিনলা কোন জায়গার থেকে? কয় কথা কইস না, এই টাকা দিয়েই তো আমি টিন কিনেছিলাম, গরুর দিছি, ছাপড়া দিছি। আবার আমি আবার টিন পয়সা মাছ কিনে নিয়েছি। টিন তুই ফেল পয়সা, মাছ কিনে নিয়েছি, ইলিশ মাছ কিনে নিয়েছি। দেখো তো না খেয়ে থাকো, ওই ঋণ করবার যাও না। ঋণ করবা তো সুদ করার মতো ক্ষমতা তোমার জন্য থাকে। আর আছে দেখে অপব্যয় করো, আছে দেখে অপব্যয় করো। অপব্যয়কারী হলো শয়তানের হলো ভাই, বন্ধু না ভাই। অপব্যয়কারী হলো শয়তানের হলো ভাই। আর ওই ব্যক্তিকে আল্লাহ নবী না পছন্দ করেন যে তার প্রয়োজনে তার টাকা পয়সা সে ব্যয় করে না। প্রয়োজন আছে, ব্যয় না করে সে কষ্ট করে। কোন ধরনের কথা এটা? এক সাহাবী সামনে বসা, দেখ কাপড়গুলো একটুখানি ওই পুরান কাপড় টাপড় ছিঁড়ে মেরে পরে বসে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তুমি যা পড়ছো আসছে, ভালো কাপড় পরার ক্ষমতা তোমার আছে না? কয় আছে তো। ই বেশ কিনতে পারো, যাও খোলা ওটা, ভালো কাপড় চোপড় পরো। অথচ আল্লাহ নবী 70 তালিতে জামা পড়ছে। তার তো ক্ষমতা ছিল নাই, ছিল না। কিন্তু ওই সাহাবার আছে তো, উখান তালিতে জামা পরে মানুষের দেয় না।
আমার কাছে একজন গল্প করতেছে কোন এক পীর সাহেবের, শুনলাম সে পীর সাহেব অনেক আল্লাহ রাখছে তার মেলায় কিছু, অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু থাকে সে সাধারণ বেশে, পুরো একটা জামা একটা পইরা চেয়ারে বাইরে বসে থাকে, দেখলে বোঝা যায় না তারে। আমাকে মিয়া ব্যাক কল দেন এখনকার, ওই পীরের কাছে মুড়ি দেন না কোনদিন, অন্য পীরের কাছে অনগা, নাম তো কইলাম না, থাকে সাধারণ বেশে একটা জামা পইরা থাকে, মানুষের দেখায় খুব একবারে জাহেদ হয়ে গেছে একবারে, এগুলো বিটলাম এটা। হ্যাঁ ছদ্মবেশ, জেস করে দেন গা পিসা 500 টাকা কেউ দেয় না, এখানে খোঁজ খবর রাখি আমরা কথা বলি। এ তলের বার টান দেয়া ধরছি তো বিদায় মানি পিসাবের কাছে আর বহা যাইব না, বইলে পরে ওই যে কেসা ফুরবার যে হাফ বেরিয়ে যাবো গা, যে মানে কোন 200-500 টাকা মরিদ কোনো কখনো কোনো দেন দেয় না, নর্মাল টাকা পাঞ্জাবি পরে দেখা আর কি, একটা পাঞ্জাবি মাথা একটা টুপি একটা রুমাল দিয়া দেখা আর কি, সাধারণ ভাষায় অনেক বড় আল্লাহর ওইলে আল্লাহর কুতুব আছে, কোটি কোটি টাকার মালিক আছে, সবই আছে, কিন্তু থাকবো এই বেশিটা। এটার নাম ইনা দরবেশি না, এটার নাম। হ্যাঁ, ওরা ও যে ভালো জিনিস পড়তে পারলো না, এটাও তার জন্য অভিশাপ, এটা একটা অভিশাপ এটা। হ্যাঁ বুঝতাম সে মুরিদ, সে কাউরে গর্দে দিছে, তরিকার কাম যেন একটা হোন্ডা কিনে দিছে, অথবা কাউরে একটা টিবল দিয়ে দিছে, কারো 10,000-20,000 টাকা দিয়ে দিছে, এগুলো সে করে, তারপর নিজেরটাও সে করতে পারে না। তাহলে একটা কথা আসলো, নিজের পোয়াবারও ঠিকই আছে, মানুষের দেহা এক জামা পরে রয়েছে, সাধারণ বেশে থাকে আমার ওগুনা আমাকে সামনে বহায়া দেন, আমরা ইউনিভার্সিটির পড়ে এই সমস্ত বাজার বাইজা থুয়েছি, আমরা জানি কত বাতি কত চাই, মানুষ নিয়েই চলছি। এই সাপুরে যেমন সাপের ব্যবসা করে, আমি তো মানুষের ব্যবসাই করি, এইটা নিয়ে চলছে। আবার এমন হয় না, আমি এক লোকের খবর জানি, সে জিজ্ঞাসা করছে যে গেঞ্জি দাও না, কয় গেঞ্জি দম কি এর লিগা, কয় কারণ কি, কয় গেঞ্জি কিনছি আমি 2 টাকা দিয়া, তখন গেঞ্জির দাম খুব কম, আর যে সাবান দিয়ে আমি গেঞ্জি ধুমু ওটার দাম হলো 3 টাকা, 3 টাকার সাবান দিয়ে আমি 2টার গেঞ্জি ধুমু, তোরে শিখাইছে গাড়াইটা, তাই কই তুই পান 2টা আনাম খাস কে, কয় 2 পান ছাড়া তো আবার হয় না, সামনে তো দেখতেছি তোর ভবিষ্যৎ খারাপ, তুই তো ভিক্ষা করে খাবি, আমি 1 পান 4 ভাগ করে হারা দিনে খাই জানোস, আর গেঞ্জির দাম 2 টাকা, আছে সাবান দিয়ে ধুমু গেঞ্জির হেটার দাম হলো 3 টাকা, আমি ধুমু কেন, কয় তাহলে কর বাকি, গেঞ্জি তো ময়লা হয়ে গেছে, কয় শুন, 1 আটে গেঞ্জি কিনি, এই গেঞ্জি পড়তে থাকি, পড়তে পড়তে যখন একবারে ছিঁড়া যায়, 100 ফালাই দেয়, নতুন আরেক গেঞ্জি কিনি আমি, দোয়ার কারবার করি রে, তোর সাবানের দাম আছে না আমার, এটা হাসা ঘটনা, নাম কইলাম না, বলাটা এটা ঠিক না, এমন হিসাবে লোক, সুবহানাল্লাহ, এরকম আপনার তাও কাজে লাগবো আর কি। গেল আরেকজনে বন্ধু তার বাড়িতে গেছে, যার পর মনটা বেজার, দোস্ত কি করো, বেগুন খাত নিয়ে রাইতেছি, তো খালি গায়ে রোদের মধ্যে গেঞ্জি গায়ে দেওয়া নাই, আর কপাল আমার আজকে কপালটা বেশি ভালো না, কি হয়েছে, একটা গেঞ্জি কিনছিলাম গত বছর, কিনা হেডারে আমি গায়ে দিছি, দেওয়ার পরে গেঞ্জি ছিঁড়া গেছে, ছিঁড়া যাওয়ার পরে ওই হারিকেন আছে না, ওই সিম নিয়ে হারিকেন মুছছি, দরজা বসছি, এর পরে মুছতে মুছতে ওরা তো ছোটো তেনা হয়ে গেছে গা, পরে হারিকেনে সলতা বানাইছি, সলতা মারার পরে সলতাতে পড়তে পড়তে কিছু থাকে, সেই ছাই আমি ফালাই দেই নাই, ওই ছাই দিয়ে আমার দাঁতের মাজন বাঁধছি, তারপর আমার আফসোস, আমার টেহাটাই ফালানি গেছে, কোন ধরনের কাজটা এইটা, এই মানুষও আছে,
পর কয় তোর সাথে থাকলে আমি কিপটা হয়ে যাম রে। কয় আমি কিসের কিপটা, আমার ভাই তো আমার চেয়ে বেশি কিপটা। কই বাড়তে যাও গা, গেছে খিদের ভাই কটা খাইবার দেবে না? কয় খাইবা, খাইও না, আমি তো সকালে খাইছি, অহনো খাই নাই, দুপুর হয়ে গেছে গা। কয় তাহলে কিছু দাও, কয়তো খারাপ আহি। বাসানে মিষ্টি নিয়ে আইসে এটা আইসা, তারপরে খাও এটা মিষ্টি, কয়তো দাও। কয় না আমি যেমনি খাম হেমনি খাইবে। এই মিষ্টি আমি 7 দিন ধরে খাই, কিন্তু ফোরায় নাই। মিষ্টি মহিনা এটা শুন দেয়, রস খাই আলাইছে, মিষ্টি আনাবি আছে। ধর্মী এমনি মিষ্টি খাই নাকি? পরে বকতে বকতে গেছে গা, ওই বেরতে গেছে। যাওয়ার পরে কয় ভাই খিদা রাখছে, কিছু দিবে না? কয় আসো দেই। তারপরে গেছে, যার পরে একটা বাতাসা নিয়ে আইছি। কয় একটা বাতাসা খাও। কয় বাতাসা খাবো, এক বাতাসায় কি হবো? কয় আমি 3 দিন ধরে বাতাসা খাই, ফুরিয়ে হারি না, জানো কেমনে খাবো? পরে সূর্যের উল্টা বেটে বাতাসা ধরছে, বাতাসার যে ফটো ছায়া পড়ছে, ওই ছায়া চারতাছে। ও তো মিষ্টি চুষে তার রস খাইছে, ও বাতাসের ছায়া চাইটা বাতাসা খায়। ইয়া তো হিসাবে ভাল্লা, যা দরকার তাই ব্যবহার করে। ওই যে আমাদের ওখানে এক গ্রামে এক লোকের একটা গরু আসল, সত্য ঘটনা। 1 কেজি 1.5 কেজি দুধ হইতো, সব দুধ দোয়াইয়া নিজে খাইতো না, ব্যস্ত। পোলা মানে কান্ত, বউ করতে যে কেমন ধরনের কথা, গরুটির দুধ টুধ তুমি দাও না। পরে বাজারে নিয়ে বেচছে, বেচে টাকা মেয়ের কাছে দেয় না যদি ভাঙে হালায়, বউর কাছে দেয় না যদি আবার ব্লাউজ কিনে, কেউ কাছে টাকা দেয় নাই, টাকা বাক্সেও রাখে না যদি চুরি হয়। ঘরের বারান্দার যে খুঁটি আছে না, খুঁটি ছিদ্রি করে হোয়াইটের মধ্যে টাকা তুলছে। 3-4 বছর পর বউ কয় কি, এই জীবন ভরা এই গরুর দুধ বেচলা, কত টাকা পয়সা খামের ভিতরে থুইলা, ইন্দুর মান্দরের কোনো বিশ্বাস করা যায় না, দেহটে হ্যাঁ আছে নেই, অত হার রাত ঘুমায় নাকি। সকালবেলা দাও দাও কুবাইয়া ওই খুঁটি ভাঙছে, ভাঙে দেয় যে ব্যাগটা উলুতে খেয়াল আছে, সবটা উল্লুতে খেয়াল আছে। এই ধরনের হিসাবপত্র, এই ধরনের কৃপণতা, এগুলা যা নিজের দেহটাকে কষ্ট দিয়ে আপনি করেন, এটা কখনো আপনার এটা ঠিক না। এটা হলো নিজের লাইফটা হলো সবচেয়ে হলো বড় জিনিস। মানুষ তার নিজের লাইফ, নিজের দেহটাকে কেমনে নষ্ট করে এটা সে বুঝতেই পারে না। তার উপরে বিজয় লাভ করে তার আমিত্ব এবং তার ভিতরে যে রিপু আছে, এই রিপুটা তার উপরে বিজয় লাভ করে। যেমন কোনো মানুষ নেশার মধ্যে যদি পড়ে, নেশা করতে করতে তার জীবন, তার লাইফটাই তো নষ্ট। সেটা তখন সেটা আর বুঝে না, তার জীবনটাই তখন নষ্ট হয়ে যায়। তখন নিজের জীবনের উপরে অধিকার খাটাইতে হবে। নিজের মনে যা বলে তা করা যাবে না, মনের বিরুদ্ধে কাজগুলো করতে হবে। এবং আপনার ভিতরে একটা নফস আছে, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা। এই নফসে আম্মারাকে মাটি চাপা দিতে হবে, এটা মাটি চাপা দিতে হবে। আর নফসে মুতমাইন্না, ইয়া আইয়ুহাল নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মুতমাইন্না, তা আল্লাহর জিকির ছাড়া নফস আম্মারা আপনার প্রদমিত হবে না, প্রশমিত হবে না, এটা মাটিতে যাবে না। আল্লাহর জিকির করলে নফস আম্মারা এটা নষ্ট হয়ে যাবে, নফসে মুতমাইন্না জাগ্রত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন গুনার আমল করে এবং মানুষ যখন অবৈধ জিনিস যখন পান করে, তখন তার জীবনের হায়াত থাকতেও হায়াত কমে যায়। এটা কার দোষে? নিজের দোষের কারণে এটা হয়, এটা হায়াত কমে যাবে। আপনি যখন নেকের আমল করবেন হায়াত বাড়বে। গুনার আমল থেকে হেফাজত থাকতে হবে। আপনারা যারা জর্দা খান, কথা খেয়াল করছেন? জর্দা খাওয়ানোর মানুষগুলি কিন্তু কম বাঁচবেন দুনিয়াতে, বুঝাই পারছি? কেউ কেউ খায় কি জানি
বাবা জর্দা, কেউ কেউ খায় কুন্ডু জর্দা। কুন্ডু জর্দা খায় এই দেশে ভারতে পাঠান কি করবার লিগে? আপনার দেশের আবার নাই না। ভারতকে ফলো করেন, ভারতের সংস্কৃতি ফলো করেন না। ভারতে জাপানি গাড়ি আছে? ভারত হলো মারুতি গাড়ি। জাপান থেকে ওরা গাড়ি না অগটে অগ দেশে রাখে, আর বাঙালিরা আমাদের দেশেটা ফাঁকে নিয়ে আমরা দিয়ে দিই। এটা কোন ধরনের কথা? এটা জর্দা যারা খান কম বাঁচবেন, সুবেরি যারা খাইবেন চোখ শেষ। কথা বুঝাই পারছি? চুন আর খড় যারা খাবেন তাদের ভোকাল এবং লিভার তাদের নষ্ট হয়ে যাবে। খড়ে দাঁতের উপকার হয় কিন্তু ক্ষতিও হয় লিভারের। চুনে ক্যালসিয়াম, তাই তো? চুন চাবিয়া খান, ক্যালসিয়াম হইব। আর মিয়া ওটার মধ্যে ডিভিশন নাই। ডিভিশন বুঝেন? যেমন লেবুর মধ্যে ভিটামিন সি, তাই না? একটা লেবু খাইলেই শরীরে কি ভিটামিন সি আপনার যাবে? কিন্তু ভিটামিন সি ট্যাবলেট যেটা, ওটা ডিভিশন করা, ওটা তো সরাসরি আপনার চলে যাবে রক্তে। এই লেবু খাইবেন, পেটে যাবে, এটা ডিভিশন হবে, এটা ইপিথেলিয়াল সেল 5 সেল হয়ে বাইরে হয়ে যাইতে পারে। এটা আপনার শরীরে আপনার ভিটামিন সি নাও লাগতে পারে আপনার। কাজে চুনে ক্যালসিয়াম, চুমুক পেরে খান 1 কেজি চুন, ক্যালসিয়াম দেন, ক্যালসিয়াম বাইরে যাবে আবার। চুন উপকার, এবং এই চুন আপনার গলার ভিতরে যে ঝিল্লিগুলি আছে এটাকে ক্ষতিগ্রস্ত করবে। গলার ভিতরে ক্ষতিগ্রস্ত করে গলায় প্রদাহ হবে। যদি কোনো সময় গলায় প্রদাহ হয়, ওখান থেকে রক্ত, ব্লাড সার্কুলেশন কমে যাবে। কমে গেলে ব্যাপারে ওই জায়গাটা ধারের মতো হয়ে যাবে, গলার ভিতরে লম্বা শিরশির হয়ে যাবে। ওখানে যেখানে রক্ত সঞ্চালন হবে না, ওই সেলগুলো তখন নষ্ট হবে। সেল নষ্ট হলেই ওখান থেকে ক্যান্সার হবে। কত পান খানোর কত ক্যান্সার আমার সামনে ঘুরতেছে। পান আল্লাহ বানাইছে ক্যা, তাই না? কথা খাওয়ানি লিখে তো বানাইছে। পান খাইবেন, তার নিয়ম তো আছে। সকাল পান খান, দুপুরে খান, বিকালে খান, কোনো সমস্যা নাই। প্রচুর ভিটামিন সি। পানের মধ্যে একটা এলাচি দেন, একটা দারচিনি দেন, একটা 2টা লবঙ্গ দেন, 2 চাক আদা দেন, পান খান, পুরাটাই চাবে খেয়ে ফেলাইবেন, কোনো সমস্যা নাই। আপনারা যে জর্দা দিয়ে খড় সুপারি দিয়ে এই যে খান, এটা ক্ষতিটা যে কি পরিমাণ। জর্দা খাবেন, মনে রাখিয়ে দেবেন কমপক্ষে 10 বছর বাঁচবেন পৃথিবীর বুকে। এই জর্দা এটা হার্টের চরম ক্ষতি করে, হার্টের ভাস্কুলার সিস্টেমকে ব্যাহত করে। এটা ডাক্তাররা ভালো জানতেছে। ম্যাক্সিমাম ডাক্তাররা দেখেন জর্দা খাবে না তারা, কারণ ডাক্তার বুঝে তো তারা এটা। আমি যেমনি বলি এমনি যদি করেন, ইনশাআল্লাহ তাআলা সুস্থ থাকবেন, বাঁচবেন বেশি দিন। সুবহানাল্লাহ। সুবেরে খেলে পুরুষ নষ্ট হয়ে যাবে, বুঝছেন? সুবেরে খেলে পুরুষ নষ্ট হবে, চোখ নষ্ট হবে। জর্দা খেলে হার্ট নষ্ট হয়ে যাবে। চুন আর খল খেলে লিভার নষ্ট হবে। তা বাকি থাকে কি আর? জোরে কর। পান খাইবেন ওই কায়দায় খাইবেন, ওই এলাচি, দারচিনি, গোলমরিচ দিয়া, এরপরে 2-3 চাক আদা দিবেন, চাবিয়ে একবারে খাইয়া ফেলাবেন, কোনো সমস্যা নাই। লিভার ভালো থাকবে আর ইনশাআল্লাহ তাআলা কার্ডিওভাস্কুলার সিস্টেমটা তার ভালো থাকবে। তার এটা হার্টের ইটা ভালো থাকবে, তার সার্কুলেশন আরো বাড়বে তার এটা। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা বেশি দিন বাঁচবার চান না, তাড়াতাড়ি মরবার চান? বাঁচতে চাই, হাত নামান। বেশি দিন বাঁচতে গেলে খাওয়ার নিয়ম পালন করতে হবে, কিছু খাইতে হবে, কিছু খাওয়া বাদ দিতে হবে। নিয়মতান্ত্রিকতার সাথে আপনাকে ঘুমাইতে হবে। রাত জাগে, দিনে ঘুম পারে, কমপক্ষে 10-20 বছর আগে সে দুনিয়া থেকে চলে যাবে। সে রাত 10টার পরে তার ওই হরমোন সিক্রেশন হয়। হরমোন রাত জাগে না, হরমোন সিক্রেশন না হতে পারলে কি হবে? হাইপোথাইরয়েডিজম হবে, হাইপার থাইরয়েডিজম হবে। দুইটাই তার দেহের জন্য ক্ষতি। হয় চিকন হয়ে যাবে,
নয় লোকটা মোটা হয়ে যাবে। বিভিন্ন প্রকার অসুখ বিসুখ দেখায়, লোকটা শেষ। একদিন রাত জাগলে 7 দিন ঘুম আসলেও পূরণ হয় না, মনে রেখে দিন। কয় রাত জাগছি, দিনে ঘুম পারে নেই, কোনো দিনই নেই। রাত আল্লাহ বানাইছে কে? অজাল্লা নাওমাকুম সুবাতা। রাত রাত আল্লাহ পাক দিছে তোমাদের জন্য কমফোর্ট। কমফোর্ট অর্থ কি? তোমার আরাম আয়েশ, তোমার সুস্থতার জন্য আল্লাহ পাক রাত দিছেন। রাতে জাগলে পরে সুস্থ হবে কোন জায়গা থেকে? এটা কর। রাত জাগলে তার লিভার নষ্ট হবে, তার দাঁত নষ্ট হবে, তার চোখ নষ্ট হবে, এবং থাইরয়েড গ্ল্যান্ড তার কমে যেতে পারে। এই T3 T4 তার বেশ কম হয়ে যাবে, হরমোন স্টিমুলেটিং তার এদিক সেদিক তার হয়ে যাবে, নানান প্রকার সমস্ত সমস্যা তার জীবনে দেখা দিবে। কথাকে বুঝিয়ে পারছি? রাত জায়গায় যদি কোরআন শিব পড়েন তাহলে সমস্যা নাই। রাত জায়গায় জিকির করেন তাহলে কিছু হবে না, কারণ জিকির এবং কোরআন শিব তালা এটা হলো রেডিও থেরাপি। আপনার দেহের মধ্যে ওই আলো যাচ্ছে, দেহের সেলের মধ্যে যা গন্ডগোল হইতো তা ওনারে পিষা দিব, যেরকম সুবহানাল্লাহ। রাত যা গপ্প করলে আর মোবাইল দেখলে তাহলে দফা শেষ। আমরা চাই মানিকগঞ্জ দরবার শরীফে যারা আছে আমরা সুস্থ থাকবো ইনশাআল্লাহ তাআলা। 2 বেলা কোরআন শিব তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, 2 বেলা জিকির, খাওয়ার নিয়মানুবর্তিতা। রাত্রিতে ভাত খাওয়া টোটালি নিষেধ। রাত্রিতে ভাত খাবেন না, কম কম খাবেন, বারে বারে খাবেন। কম খান, বেশি বাঁচেন, বেশি খাইবেন, কম বাঁচবেন। কথা ঠিক কিনা? 32টা দাঁত আল্লাহ দিছে, কি লিগে? দাঁত তো সাইডে দিলেও পারতেন, দাঁত দিয়ে সাবারের জন্য দিছে। বাসনে প্লেটে ভাত নেয়, মাঝে একটু তরকারি নেয়, একটু নুন দেয়, এমনি এমনি করে মাখায়, আর লোকমা দেয় খায়, আর খালি গ্যাসের ওষুধ খায়। কথা ঠিক কিনা? তাহলে তো সামান না আপনার এটা। এখান থেকে তো আপনার তো সিক্রেশন হয়, সিক্রেশন তো আপনার হলো না। এটা তা আপনার হজম থাকবে কোথেকে? আপনার বাঁচবেন কেমনি করে আপনি? এটা মানিকগঞ্জ দরবার শরীফ সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবার শরীফ দেহের সুস্থতার কথা বলে, আত্মার সুস্থতার কথা বলে, পারিবারিক সুস্থতার কথা বলে, সমাজের সুস্থতার কথা বলে, এবং এই দুনিয়ার থেকে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার কথা বলে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মানিকগঞ্জ দরবার শরীফের সাথে আমরা আত্মার বন্ধন লাগাইছি, এবং যে সমস্ত নিয়ম কানুন এখান থেকে বলা হয় সেই নিয়ম কানুনগুলো শুনি, আমরা জানি, সুস্থ থাকি, বেশি দিন বাঁচার চেষ্টা করি পৃথিবীর বুকে। বেশি দিন যদি বাঁচি তাহলে বেশি দিন আল্লাহর ইবাদত বন্দি করতে পারবো। খুব তাড়াতাড়ি মইরা কবরে যায় শুয়ে থাকলাম চিত্তরে, লাভ আছে কিছু? কিছু লাভ আছে? এইবার শুনেন, নেশা কাটাইবেন কেমনে? দরকার আছে কিনা? নেশা দিয়ে নেশা কাটে, নেশা ছাড়া নেশা কাটে না। নেশা ছাড়া নেশা কাটে না। কোরআন তেলাওয়াতের নেশাই পড়ে যান, নেশা কাটবে। জিকিরের নেশাই পড়েন, নেশা কাটবে। এরপরে খারাপ নেশাই পড়ে গেছেন, পান খান, কিছু খাওয়ার নেশাই পড়েন। খারাপ নেশায় পড়ে গেছেন, খেলার নেশায় পড়েন। খেলাধুলা করলে ওই নেশা ছুটে যাবে। কোনো কাম নাই জাম নাই, ঘরের মধ্যে কুকুর মতো বসে থাকে, নেশাতে দৌড়বই তো পারে। এটা এরপরে ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ আছে, তার সাথে থাকে, তার সাথে ঘুরেন। ভালো বন্ধুর নেশা যেন পড়ে যান। আবার পুরুষ কিন্তু পুরুষের নেশায় পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি রিসেন্ট একজনের ঘটনা জানি, তার বাড়িতে বউ আছে, সব কিছু আছে, তার নেশা হলো পরপুরুষের দিকে। পুরুষ মানুষ, পুরুষ কোনদিন পুরুষের নেশায় পড়তে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার আরেক জায়গায় শুনলাম, মেয়াও বড় হয়েছে, বিয়ার উপযুক্ত, বিয়া বসে না। হে হলো আরেক নারীর প্রতি আসক্ত। তার এক নারী আরেক নারীর প্রতি আসক্ত, বিয়াতে রাজি না। এটা আবার কোন ধরনের কথা? এটা কাজে ছেলেবেলে বলো হলে পিতামাতার খেয়াল রাখতে হবে। তাকে কোরআন হাদিস পড়ার হিসাবপত্র, যেই পিতামাতা বেখাল তারা হয়তো ছেলেবেলের দ্বারা এই অশান্তির মধ্যে তারা হয়তো পড়ে গেছে। এখন তার ছেলেবেলেদেরকে অন্তত পীরের কাছে বায়াত মুরিদ হয়ে আল্লাহ জিকিরের মধ্যে তাকে অবশ্যই ঢুকাইতে হবে, নামাজের মধ্যে ঢুকাইতে হবে। নেশায় ঢুকলে, আল্লাহর নেশায় ঢুকলে দুনিয়ার নেশা কাইটা যাবে,
জোরে কোন সুবহানাল্লাহ। এই যে নামাজ পড়ি জিকির করি, এটা একটা নেশা না? এই নেশায় যায় জান্নাতে, দুনিয়ার নেশায় যায় মানুষ জাহান্নামে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। রব এই কত হইছে ইমাম সাহেব? হ্যাঁ 25,122। তাতে মুরিদ গুনা আইছিল দেশে দিল, তাহলে দিত কারা কন্ত ভাই তো ঝোঁকে ঝোঁকে হইছে আর কি। যাই হোক আর কি, আপনারা যারা ঢাকার থেকেও আসছেন অনেকে না, ভালো এখানে তবারকের ব্যবস্থা আছে। এই 1 মাস খান নাই তো এই খাওয়ার সুদ আজকে উঠিয়ে দেন না। 1 মাস খাই নাই, সাবধানে আজকে কিন্তু পেটে লুট দিয়ে না। 1 মাস খান নাই, পেটটা এখন একটু দুর্বল, শক্তি ফিরে পাইছে, তাই বলে আজকে পেটে লুট দিয়েন না। আজকেই মানুষ হলো পেটে লুট দিব আর বন্দিনা নোড়াইব, কেউ বা ট্যাবলেট নিয়ে নোড়াইব। এই পেটে বিষ বিভিন্ন প্রকার কারণ হবো আর কি। মানে মনে মনে কয় অনেকে যে ইসি রে 30টা দিন না খায় যেন বাঁচছি রে। বিশেষ করে যারা খায়, পান খায়, বাঁচছে তারা। আমি তো কই যে আল্লাহ যদি 3টা করে পান খেবার দিত এই রোজার দিনে, ব্যাপারই নেই এটা কোনো, সারা মাস রোজা থাকলাম না। আর যারা বিড়ি খায় তারা যখন তাকে 3টা করে বিড়ি খেবার দিত আল্লাহ, রোজা কোনো ব্যাপারই নেই, এটা হারা মতো রোজা। যা আল্লাহ 1টা করে বিড়ি খাইবার দিবি, সকালে 1 বিড়ি, দুপুরে 1 বিড়ি, আর রাত্রে আরেক বিড়ি, বিকালে 1 বিড়ি। আল্লাহ যদি কইতো যে ঠিক আছে খাইস, বাঙালি যে চালাকের চালাক, বিড়ি 4-5টা একসাথে জোড়া দিয়া লম্বা করে এক হাত বাড়াইতে বিড়ি, 1 হাত করে বিড়ি বানাইতো। আল্লাহ কথা আল্লাহ বিড়িতে 8টা খাবার কইছো, এটা লম্বা বানাই 1 হাত বিড়ি টানা শুরু করতো, কিছু কিছু টাতে দূর পড়তো, তাতে 2 বিড়ি হলেই চলে যাবো খা, বিকালে আরেক বিড়ি। আল্লাহ বুঝাই কইছে বিড়ির মধ্যে যাওয়ারই ঠেয়া নাই। 2.5 হাত লাঠি হইলে মেশাক হইলে মেশাকও চলে, আর বউরে মারার কামও চলে। যাই কিছু হোক, এখন পেটে লোড দেওয়া যাবে না, আস্তে আস্তে করে কিছু কিছু মানে কিছু কিছু খাওয়ার অভ্যাস করতে হবে আর কি। এখানে তবরা কাছে মেহরবানি করে আপনার সকালে দেওয়া যাবে। আর 2 তারিখে দোয়ার মাহফিল, 13 চিলিতে দোয়ার মাহফিল, আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর আমাদের মাদ্রাসার আপনারা যারা আছেন, ঢাকার মধ্যে যারা আছেন, বিভিন্ন জায়গাতে, এই গ্রামে গঞ্জে সব জায়গাতে আপনারা আর বসে থাকেন না, দাওয়াতের কাজ করেন। কিসের দাওয়াতের কাজ? দাওয়াত দিবেন, 2 বেলা জিকির করো, দাওয়াত দিবেন বায়াত মুরিদ হওয়ার। এই কাজে সবাই নামে যাবেন। 5 কোটি মানুষের টার্গেট আমরা নিচ্ছি। আল্লাহ আল্লাহ তুমি রহমত করে দাও, আল্লাহ বরকত করে দাও। আলহামদুলিল্লাহ, হাত নামা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ভালো আছেন? আমাদের আমেরিকার থেকে আব্দুল বাকি, আমাদের ডাক্তার সাইফুল ইসলাম, আমাদের ডাকেন বাইছে আমাদের শরীফ, তারপরে আনোয়ার না, আনোয়ার হোসেন, উপরে হলো দাওয়াতে কেরা উনি আলামিন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলামিন। সবাই আমেরিকার থেকে সবাই লাইফে আছে আর কি। দাও করে দাও দাও দাও, সবাই সালাম দেন। হ্যাঁ, ঈদ মুবারক। মসজিদে আমাদের ফিতরা দিছে এলাকাবাসী সহকারে 18,890। আলহামদুলিল্লাহ। আমাদের এই মসজিদে এলাকাবাসী যারা আছেন তারা ফেতরার টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মসজিদে ফেতরার টাকা উঠছে। এই ফেতরার টাকা মানিকগঞ্জ দরবার শরীফ 400-500 ছাত্রখানে গরিব এতিমখানা আছে, ওখানে জমা হয়ে যাবে। যারা ফেতরা আদায় করছেন এই এলাকার, আল্লাহ পাক যেন বিপদ মুক্তি করে দেন, আল্লাহ পাক রহমত বরকত নামটা লিখে রাখেন। সবাই ঈদ মুবারক, সালাম সবাই ভালো থাকেন, আলহামদুলিল্লাহ। জি 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 জি। আর যারা যারা ফেতরা আদায় করেন না, মেহরবানি করে আপনারা সকলে ফেতরা আদায় করে দেন।
সবার জন্য দোয়া, সবাই সবাই ভালো থাকেন, সবাই সুন্দর থাকেন। আর তাফসীর মাহফিল আপনারা সকলে খেয়াল লক্ষ্য আপনারা রাখেন। আর মানিকগঞ্জ মাদ্রাসাও আপনারা সকলে খেয়াল লক্ষ্য রাখেন, সব দিক থেকে এত তো কম জানা, সবাই খেয়াল লক্ষ্য রাখেন। আর মানিকগঞ্জ দরবার শরীফে যে জমি কেনা হয়েছে ওগুলা যেন রেজিস্ট্রি যেন করার তৌফিক আল্লাহ পাক যেন এনায়েত করেন। এই যে বিভিন্ন জায়গাতে এবার ওই যে ইফতার মাহফিলে বিভিন্ন জায়গাতে গেছি যোগে রেডিমেডি করে, ওগুলো আবার আসতে যাইতেই শেষ, জমিওয়ালারা পায় দেয়া দেওয়া হয়েছে। ঈদের আগে কত চাপ গেছে, যে আগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি আটকায় রাখি না, তাড়াতাড়ি যা ঘরের স্ত্রীর সাথে দেখা করেন। হ্যাঁ, এটা 13। আচ্ছা, দোয়া করেন 13। হ্যাঁ, না ওনার আবার আজকে ঈদের দিন ক্লিয়ার ঠিক নেই, খারাপ। আমাদের রব্বানী সাহেব, হ্যাঁ, উনি কথাটা খুব ভালো গুছিয়ে বলতে পারে। আমি একদিন মনে করছিলাম কি আমাদের মৌলানা আব্দুল মজিদ সাহেব দরবারে ছিলেন, কথাটা ভালো করে বলতেন, উনিও চলে গেলেন, আবার কে আর গুছিয়ে করবে, আল্লাহ আবার আরেকজন সৃষ্টি করে দেবে। আবার মেহের আলী যদি চলে যায়, কে আর আবার আজান দেয়, আরেক মেহের আলী আল্লাহ সৃষ্টি করে দেবে। যেখানে সে দরকার, যা সেটিং, এই সেটিং মহান মাহবুদের। কোনো ব্যাপারে আপনি কোনো চিন্তা করেন না, ইনশাআল্লাহ তাআলা আপনারা শুধু একটা কাজ করবেন, যে আমি যার কাছে বায়াত মুরিদ যার কাছে হয়েছি, আমার পীর সাহেব, আপনারা সরাসরি আমার কাছে আসবেন বা একটা লেনদেন করবেন, তাও করতে পারেন। একটা কথা বলবেন, আজকে চুয়াডাঙ্গা থেকে 8-10 জন আসছে, কথাবার্তা বলছে, কথাবার্তা শুনছি, লেনদেন করছে, সমস্যা কিছু আছে? বিভিন্ন জেলা থেকে আপনারা লোক আসতে পারেন, আমার সামনে বলতে পারেন, কথাবার্তা বলতে পারেন। জি, এটা যাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। মুরিদ পীরের সাথে সম্পর্ক করেন, পীরের সাথে সম্পর্ক করেন, আসেন যান, একটা কথাবার্তা বলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর দেখি দুইটা কথা শুনি, তাহলে পরে সে একটা হয়, চিনি না এবার কোন ধরনের কথা। এখন থেকে আমি একটা পদক্ষেপ গ্রহণ করছি, যে সমস্ত জায়গায় ইমাম বা যারা তরিকতের কাজ করেন তাদেরকে দরবার আমি স্পেশাল ডাকাবো, বসবেন, আমার সাথে একটা কথা বলবেন, 10টা কথা আমি আপনার শুনবো, কেমনি কি হিসাবপত্র, এবং তাদেরকে আমি দরবারে ট্রেনিংয়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা। জিকির, কথাবার্তা, বয়ান, আলাপ আলোচনা কি কেমনি কি করেন। কারণ সারা বাংলাদেশে এই ট্রেনিং না হলে পরে পীরের কাছে মুরিদ ট্রেনিং পাবে না, ও যায় কি কথা কইব। পীর ভাইরে ট্রেনিং দিলে তো উল্টা ট্রেনিং হবো, এটা তো ঠিক হবে না। মুরিদদের ট্রেনিং দিলে ওই ট্রেনিং সে ঠিক হবে, ওইটা তো উস্তাদ এক জায়গায়, আপনার আরেক জায়গায়। খালি তো মাসিক কবিল আসেন আর যান, পার্সোনাল তার বসেন না। পার্সোনাল বৈশা অনেক জিনিস শিখে নেওয়া লাগে, পার্সোনাল না বসলে অনেক জিনিস শিখতে পারবেন না, সেই জিনিস মাহফিল হয় না। সেই জিনিস ইন জেনারেল ওয়েতে আমরা বলি না, পার্সোনাল বলে আপনাকে সেরে শিখে নিতে হবে। আপনি একজন লোক হয়তো মন্তব্য করতে পারে যে বিসমিল্লাহির রহমানে পড়লে এটাতে কত না বললাম, কিছু তো উল্লাহ, নিয়ম তো জানে না, ওটা তো জানে না, ওটা তো বুঝতেই পারে না সেইটা। এটা সাধনা করার নিয়ম কানুন হিসাবপত্র তার আছে, অনেক জিনিস তাকে হিসাবপত্র করে তাকে করতে হবে। এটা একটা মাহফিলের মধ্যে এত বিস্তারিত এত বলা গেলে সম্ভব হয় না। এটা পার্সোনাল, এটা যাই না বুঝা আপনি যে জিনিসটা করবেন, আপনি জিনিসটা করে নিয়ে আপনি গোপনে এই জিনিসটা আমল করা শুরু করেন ইনশাআল্লাহ তাআলা। আর এই জগতের যে জিনিস যত বেশি সদর করবেন, প্রকাশ করবেন, এটা তত বেশি মূল্যহীন হয়ে পড়বে। ওটা পারবেন না, ওটা হবেই না আপনার কাছে। ওটা ইসমে আজমের কথা নাম শুনছেন, বিভিন্ন ওলামা একরাম বিভিন্ন ভাবে তারা বলছে এটা ইসমে আজম, এটা ইসমে আজম, এটা অনেক কিছু শুনছেন তারা। আপনি যে জিনিসটা কইরা পাবেন ওইটা তো আপনার জন্য ইসমে আজম। আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যদি সেই জিনিস পান, বুঝেন আল্লাহর সাথে, সেটা ওইটাই তো আপনার জন্য ইসমে আজম। আপনি আয়াতুল কুরসি পড়ছেন, আয়াতুল কুরসির মধ্যে আপনি ইসমে আজম রয়ে গেছে।
পড়তে পড়তে আমল করতে করতে আপনি জিনিস পেয়ে গেছেন, ওইটা তো আপনার জন্য ইসমে আজম। তা আপনার জিনিসটা চাই না নেবেন না, ওইটা আপনার বুঝাও তো আপনাকে নিতে হবে। তার পার্সোনাল আপনার আসেন, আইসা দরবার একদিন থাকেন, একটা কথা জিজ্ঞাসা করেন যে আব্বা এই আমলটা কীভাবে করবে, যে কেটে আমাকে আজকে থাকবো, আমাকে একটু দেখে আপনারা জানিয়ে নেন। এটার জন্য আইসেন, আইসেন কে লিগা? অসুখ বিসুখ, প্রেসিশন, কান বিষ, পেট বিষ, বললোকে মিল নেয়, মেয়া বিয়া দিছে, পোলার বললো চাকরি হারিয়ে গেছে, এই দুনিয়ার সমস্ত ক্রাইটেরিয়া। আমরা তরিকতের কাজ করি, তরিকতের কাজের জন্য তো 2 ঘন্টা সময় তো আমার দিলেন না, ওটা তো আপনারা চাই না নিলেন না, ওটা জানার জন্য বসেন। আসলেন যে জন্যে ওইটা হাসিল করেন আগে, দুনিয়াটা পরে করেন আগে, আখেরাত আগে করেন, দুনিয়াকে পিছে রাখেন, দেখবেন যে আখেরাতের কাজ সমাপ্ত হওয়ার সাথে সাথে দুনিয়ারটাও শেষ হচ্ছে। আর মেহরবানি করে ব্যাংকের লোন মনের মধ্যে আপনারা এটা যায়েন না, এগুলো হলো টেনশন চিন্তার কাজ। হাক নুন ভাত খান তাও ভালো, লোন করে কোটি টাকা বিল্ডিং করে ধনী হয়ে যায় এত হইয়েন না, ব্যাগ ফালাই থেকে কবর যাইতে হবে আপনার। এটা কথা কি বুঝে পারছি? আজ থেকে নিয়ত করেন ব্যাংকের লোনের সুদের মধ্যে যাব না, আল্লাহু আকবার। যা থাকে কপালে, দরকার বলে পানের দোকান দিয়া খাব, ঝুমারের দোকান দেব, দরকার বলে রিক্সা চালান, ব্যাংকের সাথে সুদের কারবার বন্ধ করতে হবে। হাত তামা আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন আমাদেরকে যেন নাজিল করে দেন। আমি একটা শোনেন, যখনই এখানে আসেন তখন আমি আপনাদেরকে কিছু বলি না, 2টা হলেও তো দেন, কাটতে দেন, আপনি না আল্লাহ দিছে দেখে সে দেন, কমবে না। এটা অফুরন্ত ভান্ডারের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অসংখ্য মাখলুকাত যারা আছে, অতীতে হয়ে গেছে, বর্তমানে আছে, আর সামনে যারা আসবে, আমার অফুরন্ত ভান্ডার থেকে 1 কিঞ্চিত পরিমাণ নিয়ামত নিয়ে কমাইতে পারে নাই। আপনি কমাবেন কেমনে? আল্লাহর ভান্ডার কমে না, সুবহানাল্লাহ। দোয়া করতে হবে, হে আল্লাহ, তোমার উদ্দেশ্য করে হাত বাড়িয়ে দিছি আমি, তোমার অফুরন্ত ভান্ডার থেকে তুমি আমাকে ভরপুর করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। ওলামাদের জন্য, আলেম ওলামাদের একটা ফান্ড আমি করছি, যারা যারা পারেন কিছু কিছু ওলামা ফান্ডে কিছু কিছু দিয়েন, আলেমদেরকে আমি দিই। এই যে সামনে ওই যে দোয়ার মাহফিলে কত ওলামা একরাম আসবে, তাদেরও তো কিছু খরচপত্র আবার করা লাগে, তাদের ওই থাকার জন্য এই ঘর দিছি, আবার খাওয়া দাওয়া আলাদা বাথরুম টয়লেট করে দিয়ে। আলেমদেরকে সম্মান করেন, আপনার রেজিক বাইরে যাবে। আলেমরাই একমাত্র আমাদের দেশে যারে 5টা টাকা দিল যে খুশি হয়, সুবহানাল্লাহ। ওলামা ফান্ডে কম বেশি কিছু কিছু যারা, হ্যাঁ, আর ঠিক আমার সিদ্দিক সবসময় আছে, জি, সবাই কিছু কিছু ওলামা ফান্ডে আপনারা কিছু কিছু দিয়েন, আইলে কিছু 1 টাকা 2 টাকা 5 টাকা করে দিন, এখানে আপনার পরে দেওয়া যায় না, আপনার এখানে দেওয়া হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, আমি আপনাদেরকে জোর করে কিছু ইঞ্জেকশন দিই, সুবহানাল্লাহ। ইঞ্জেকশন দেই না? জ্বর আসে না অনেকের? জ্বর আসে, মাথা বিষ, পেট বিষ, ইঞ্জেকশন যখন ডাক্তারে দেয় তখন বউরে কয়, ডাক্তার আছে কে লেগে ক ইঞ্জেকশন দিবেন নিয়ে, কার কাম পাস্তায় এই হুই আমার হাতের মধ্যে ঢুয়াইব। আমি 1 তারিখে ডাক্তাররা দেখে নেবে বন্যা গাছের মাথার সঙ্গে যে উঠে বইয়া ছিলাম, ওই যে ইঞ্জেকশন দিব দেখে আব্বা কইয়া বলে ডাক্তার কাছে ইঞ্জেকশন দেই না, আমার ছোট মামা আমার ইঞ্জেকশন দিয়ে দিছে, পার মধ্যে এত বড় ঘাও হয়েছিল, পেনিসিলিন ইঞ্জেকশন দিচ্ছিল, ডাক্তার কাছে দিই না, আমার ডর করে খালি। হ্যাঁ, ডাক্তার এসে করে কি, তোমার ডাক পারতেছ তুমি গেছো কখনে, চশমা নিয়ে মাখন ডাক্তার, কোথায় গেছিলা, আমার আর কাম নাই, আসো আসো আসো, এ কথা দেখে তেমনি করে বাইর করে ইনশনের ভিতরে কি জানে একটা ওষুধ দিয়ে হারে এমন করে, আবার এমন করে ওরা পানি সেরাত করে পানি করে, এমনি করে শুই দেয়। আমি ওটা দেখিয়া দৌড়িয়া গাছের মাথায় ঘুরছিলাম,
আমাকে ধর ওই সময় তো শুই আবার হাতের মধ্যে ডাবাইব। পরে আমার মামা কইয়া বলি এটাকে, মা আমার ছোট মামা মানে ইঞ্জেকশন 7টা মামার কাছে ইঞ্জেকশন দিছি, আস্তে আস্তে করে দিছি। আর এই ডাক্তারদেরই কেমন করে, ওই বড় নাক আসলে লম্বা নাক, আর এমনি করে দিত। হ্যাঁ, কোথায় দিয়ে ঘুরতেছ এটা, কতক্ষণ ধরে বসে রয়েছি, হ্যাঁ আমার আর কাম নাই, আসো 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 আসো। আমি কি এর আসো আসো দৌড়ে গাছের ভাতা একবারে। কাজে আপনার কাছে বউ করছে ইঞ্জেকশন দিয়ে কি করবার নেই, তোমার জ্বর এসে মাথা বেশিছে, হয়তো খায় কাম পাও নয়, হুই আবার ঢোকাইবা তুমি এনে। পরে 4 জনে দৌড়াদৌড়ি করে তারা ধরে হাত পর ঠেক বাইক দিয়ে ইঞ্জেকশন ঢুকাই দিচ্ছে হাতের মধ্যে। তারপর যা রাগ হয়েছে বউর উপরে, এই আমি জ্বর হাইরেও নি, তোর আমি হাই বেট করবো একবারে। পরে ডাক্তারের কদ্দুর বকছে, বউরে কদ্দুর বসছে। বকারে বলে যখন মাথা বিষ জ্বর সেরে গেছে গা, এখন বলে কে এদিকে আসো, ডাকো কেন, ডাক্তার বোঝা আইছিল কিছু নাস্তা দিছিলে, তুমি তারে বকলা আমারও বকলাম মারবার চাইলে, কয় যা তা কইছি ঠিক, কিন্তু মাথা বিষ সারছে, পেটও ভালো হয়েছে, বকশি যাই কিছু করছে, আর একটু নাস্তা নাস্তা কিছু দিবে না, অভদ্রতা হয়ে গেল। কেন নাস্তা দেবার থাও কে, দরবার আইলে আমি দৈরা তোমাকে ইঞ্জেকশন দিবই, আমি যাই কিছু মনে করো না কেন, ইঞ্জেকশন দে, কিসের ইঞ্জেকশন, আরে মাদ্রাসাটা এক সেট কেতাব দাও, ওলা ফান্ডে কিছু দিয়ে থেকে যাবে না, আমারে দাও এটা না, আলমগো টেহা মাই রেখে নি, এই বিচার সবার এই জোর করে কিছু ইঞ্জেকশন দেওয়ানো হচ্ছে। আর দূরে দাঁড়িয়ে শয়তান বলতেছে আমি মহা বিপদ আছি, লোক গুলো ছাইরা দেয় না কেন, ইঞ্জেকশন না দেওয়া বন্ধ সারমনারে শয়তান মনে রাই, ইঞ্জেকশন আমি দিবই, যা থায় আমার কমালে। কাজে আসেন কিছু কিছু হয়তো দিয়া হয়ে গেলে, ওলামা ফান্ডে দিয়া হয়ে গেলেন, এটাই অনেক ভাগ্য। এটার কারণে হায়াত বেড়ে যাবে, বিপদ মুক্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন আলিম ব্যক্তিকে 5টা টাকা দিলে অনেক খুশি, আর একজন অন্য লোকের 5টা দিবার দেন, 5টা দাও, আমি ফকির ফকির। কিন্তু একজন আলেম ব্যক্তি কিছু বলবেন আলহামদুলিল্লাহ হাদিয়া দিছ, ওর জ্ঞান আছে সুন্নতে, ওর জ্ঞান আছে হাদিস শরীফের, সুবহানাল্লাহ। আর আরেকজন দিবার দেন 10টা, তোর 10টার আমি বিকালে নিয়ে তোর 10টা আমার দরকার আছে রে, কে নিয়ে তুই দেস। আর আলেম ব্যক্তিকে দিলে সে মনে করবো তাহাব্য, হাদিয়া দিছে আলহামদুলিল্লাহ, মহব্বত বৃদ্ধি হয়েছে আলহামদুলিল্লাহ। ওলামা ফান্ডে যারা যারা পারেন কিছু 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 দেন, রুমাল নিয়ে দেন, এখন দোয়া হবে মোনাজাত হবে, আল্লাহ দেন কবুল করে না। ভালোই, এই যে আমাদের মসজিদের ইমাম যে আছে না, নামাজ পড়ালো হাফেজ, আবার দোয়া করে সামনে বিয়ে সাথে নিয়ত করে, বিয়ার বয়স হয়ে গেছে গা, আমি তো মনে করছি এই শীতের আগে কামালে ভালো হইতো, হে 500টা দিয়েছে সুবহানাল্লাহ। আমরা তো বেতন দিতে পারি না, 3000 টাকা খাবার দেওয়া, 10,000 টাকা প্রতি মাসে, না একটু বাড়ানোর দরকার। কই ও আচ্ছা, এখানে আপনি পরিচয় করে এখানে জামাই পরিচয় করে দিই। আলহামদুলিল্লাহ আমাদের দেন, আমাদের আব্দুল মুসাফা, আজ আমাদের আব্দুল হালিম নাজি ইঞ্জিনিয়ার সাহেব, আমি টেকনাফ হেই আছে না কোন জায়গায় রোহিঙ্গা, হে নে উনি এমন বড় অফিসার, এনে ওনার অফিস, নিজস্ব সরকারের গাড়িতে আমারে হারাদির বেড়ে ঘুরাইছে, আমি সব দেখছি। ওনার হাতে প্রায় 1 থেকে 1,500 কোটি টাকা ওনার হাতে ছিল। এই স্যানিটেশনের সব পানির প্লান্ট সব কিছু ওনার হাতে করা, ওনার নিজের হাতে করা। এই খুব শত অফিসার বিদেশিরা ওনার মাধ্যমে টাকা টাকা দিচ্ছেন, এনে ওনার এখানে সেগুন ভাই ছিল ওনার হলো অফিস। এই যাই কিছু হোক, আল্লাহ পাক একটা পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন। এই আমাদের মানিকগঞ্জের মানুষ সব এই ধরনের সৎ অফিসার যদি বাংলাদেশে আরো হইতো, অনেক উন্নত, অনেক কাজ হইতো আলহামদুলিল্লাহ। অনেক আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন সুস্বাস্থ্য এনায়েত করেন। এই আবার সোমবার দিন আবার একটু অনুষ্ঠানের মতো আছে। এই আমি আবার উকিল, ওনার বিবাহের আবার উকিল বাপ। এই আলাদা ওনার জন্য দোয়া করেন, ওনার স্ত্রীর জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন সুখী দাম্পত্য জীবন আল্লাহ পাক যেন দিয়া দেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন।
আমাদের দরবার শরীফের জন্য একটা অ্যাসেট। মানিকগঞ্জ ওনার বাড়ি, ওই যে মহাদেবপুর ওনার বাড়ি। আমাদের সাথে বহু পূর্বে থাকতেই পরিচয়, অনেক পূর্বে থাকতে উনি একটা মাছ দিয়েছিলেন। ওই মাছ ওই দিন আমি চিনলাম, অনেক আগে। ওই যে মহাশৈল যদি কোনো পবিত্র মাছ থাকে, একটা মাছ আছে মহাশৈল, ওরা শৈল মাছের কোনো গন্ধই নাই, এত পরিষ্কার পানিতে ওগুলা থাকে। এই মহাশৈল দিছিল অনেক আগে, পরে কুইটা পিঠা খাওয়া হয়েছে। এই মহাশৈল অনেক দাম, সেটা মহাশৈল চিনেন না? এত ভারী শৈল, অনেক ভারী শৈল, এইটা দিছিল। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন। হাতে হাতে দিয়ে দেন, দোয়া হবে, মোনাজাত হবে। এটা কে? ওলামা? ঠিক আছে মুসাফা। হাতে হাতে নিয়ে বাইক যায় না পকেটে থুয়েন না, দিয়ে কোন চেহারা চিনা রেখি কি? জুব বানিয়েছেন ভালো, পকেটে নিয়ে না। আচ্ছা ঠিক আছে সকলে হাতে হাতে নিতেছে কেনে। হ্যাঁ, রুমালে নিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তাদের পৌঁছে দেন। এগুলো তো সুরাবের দায়িত্ব, এই দায়িত্বটা পালন করে না তো ঠিক মতো। কেরা যাবে তাদেরকে রেডি করে ওই রুমাল দিবে, রুমালের নাম্বার 1 নম্বর 2 নম্বর কার কাছে, তাহলে পরে ওদিকে যাওয়ার পটাপট কাজ সেরে দিবে। এটা চিনি না হনি না কারা কি করে না করে, এগুলো তো আপনার দায়িত্ব। এগুলো ওলামা ফান্ডের ওটা তিরা লেখা হচ্ছে, পানের দেন না কেন ব্যাগে? তাকে আসলে আবার দিবেন পরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই বিশ্ব পৃথিবীর যাহা কিছু আছে, সকলেই চিনিল স্রষ্টাকে। শুধু যে মানুষ কেবলই বেহুশ, না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে গাইগা ডাইন হাতে ধরে গোনার জন্য তওবা হবে। আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना और फिल आखिरति हसना वकिना আযাবান নার। আল্লাহ, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি মেহেরবান হয়ে যাও। এই নামাজ কবুল করে নাও, এই রোজা কবুল করে নাও, ইফতার কবুল করে নাও, এই সাহরি কবুল করে নাও, এই তারাবি কবুল করে নাও, এই ঈদকে কবুল করে নাও। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও। তোমার শাহী দরবারে হাত তুলেছি,
হাতগুলিকে খালি ফিরাইয়া তুমি দিও না। পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন আল্লাহ কবুল করে নাও। আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায়া দাও। আল্লাহ উলামাদের জন্য যারা হাত বাড়ালেন, আলেম হইতে পারি নাই আল্লাহ আলেমদেরকে ভালোবেসেছি, কিয়ামতের দিন মুসিবতের সময় এই আলেমদের সাথে হাসর তুমি নসিব করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দিও আল্লাহ। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, জানি না কবরে কে কোন হালাতে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানায়া দাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছি, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, ঋণগুলাকে তুমি পরিশোধ করে দাও। মানসিক দুশ্চিন্তা তুমি দূর করে দাও। দুনিয়ার মহব্বত কলব থেকে উঠায় নাও। তোমার মহব্বতের প্রেমের পাগল তুমি বানায়া দাও। যার উসিলা করে তোমাকে চিনলাম, মাথায় টুপি দিলাম, সুন্নতি লেবাস পরলাম, মেসাক করলাম, আল্লাহ আমার দরদি বন্ধু মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে ঘুমাসে আছে। আল্লাহ আমার পিতা মাতা আরো মুরব্বী যেনারা শায়িত আছেন, বেহেশতের সর্বোচ্চ মাকামে তুমি স্থান দান করে দাও। আল্লাহ যত ভুল ভ্রান্তি আছে আল্লাহ মাফ করে দাও। ছোট বড় যত গুনাহ করেছি গুনাহগুলি তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। চাকরি বাকরির সমস্যা যারা আছে সমস্যাগুলি দূর করে দাও। সম্মান তুমি বাড়িয়ে দাও। আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতেও তুমি মঙ্গল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের পিতামাতা যেরূপ ভাবে ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, মাওলা তুমি তাদেরকে অনুরূপ ভাবে লালন পালন করে না, তুমি তাদের প্রতি রহম করো আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও। আমাদের হায়াত দীর্ঘ হায়াত তুমি দান করে দাও। সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দিও, সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো। অন্তরের কালিমা দৈন্যতা আল্লাহ তুমি দূর করে দাও। কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে তুমি জ্বালাইয়া দাও। দানের হাতকে যারা বাড়িয়ে দিলাম 10 গুণ এনায়েত করে দাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। এলাকার যারা আছেন আল্লাহ, পাড়া প্রতিবেশী ফেতরার টাকাগুলি দিয়েছেন আল্লাহ, এর উসিলা করে তাদেরকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমার আত্মীয় স্বজন দূরে কাছের জেনার আছেন, মুরব্বী জেনার আছেন আল্লাহ মাফ করে দাও, কবুল করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। ছেলে সন্তান স্ত্রী পরিজন জেনার আছেন আল্লাহ কবুল করে দাও, মেহেরবান হয়ে যাও। পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। সুস্থতা আল্লাহ তুমি এনায়েত করে দাও। ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।